মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা, মহামান্য আদালত যা রায় দেবেন সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য। তমলুক পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়া নিয়োগকে সম্পূর্ণ অবৈধ বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী তিনি আর চেয়ারম্যান নন এবং আগামী 1 মাসের মধ্যে ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। নিয়ম মেনে বোর্ড বৈঠক না ডাকার অভিযোগে তৃণমূলের পুর প্রতিনিধি পার্থ সারথী মাইতি ও 2 বিজেপি কাউন্সিলরের করা মামলায় এই রায়। আদালতের নির্দেশের পরেও চঞ্চল খাড়ার পৌর পরিষেবা উদ্বোধন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবি আদালতের রায় অমান্য করা হচ্ছে, যদিও চঞ্চল খাড়ার বক্তব্য তিনি দলের নির্দেশেই দায়িত্বে ছিলেন এবং দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। হাইকোর্টে মামলা হয়েছিল, সেটা কি রায় হয়েছে আজকে? আমাদের পিটিশনের মূলে আজকে যে ঐতিহাসিক রায়, তাতে আমরা অত্যন্ত খুশি যে রায়টা বেরিয়েছে যে যিনি চেয়ারম্যানশিপ পদ হিসেবে ওনাকে সেটাকে খারিজ করা হয়েছে। যে 1 মাসের পিরিয়ডে ক্যাজুয়াল ভ্যাকেন্সি যেটা ছিল সেই অনুযায়ী যার যেটা কাজকর্ম করার ছিল, যে ইলেকশন করার, কিন্তু সেটা উনি করেননি এবং সেই হিসেবে আমাদের মহামান্য আদালত রায় দিয়েছেন যে এটা সম্পূর্ণ অবৈধ এবং চেয়ারম্যানশিপ পদ হিসেবে সেটাকে খারিজ করেছেন ওনার এই পদটাকে। বলছি দাদা, একটা হাইকোর্টে আজকে একটা রায় বেরিয়েছে, সেই রায়টা আপনাদের তৃণমূল বিজেপির কয়েকজন কাউন্সিলর চেয়ারম্যান নিয়ে একটা হাইকোর্টে রায় বেরিয়েছে, কি বলবেন সেই রায় সম্পর্কে? মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা, মহামান্য আদালত যা রায় দেবেন সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নিশ্চয়ই গায়ে জ্বালা ধরেছে, তাই তারা হাইকোর্টে গেছে, এটা বলার কোনো জায়গা নেই। তবে আমি যতটুকু শুনেছি আগামী 1 মাসের মধ্যে আবার নতুনভাবে একটা ফ্রেশভাবে নির্বাচন করার জন্য রায় একটা দিয়েছেন। তো আগামী দিনে রায়ের জন্য আমার দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করব। দলের নির্দেশ অনুযায়ী আমি চেয়ারে বসেছি, দলের নির্দেশ অনুযায়ী আবার যা যা বলবে তাই শুনব। আমি দলের অনুগত সৈনিক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের নির্দেশের অপেক্ষায় থাকলাম, দল যেভাবে বলবে সেভাবে কাজ করবে। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।